জয় যিশু। প্রথম পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্রের আরম্ভ। 1 অধ্যায় 1 থেকে 5 পদ, 11 থেকে 12 পদ। থেসালনিকীয়দের কর্তব্য নিষ্ঠা ও ধর্ম বিশ্বাসের জন্যে ঈশ্বরের প্রতি পলের কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা পল, সিলভানুস ও তিমোথি, আমরা এই পত্র লিখছি থেসালনিকীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের আশ্রিত জন যারা। পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। ভাই, তোমাদের জন্য ঈশ্বরকে সব সময়ে আমাদের ধন্যবাদ জানানো কর্তব্য, আর তা জানানো সমীচীনও বটে। কেননা তোমাদের ধর্ম বিশ্বাস যথেষ্ট গভীর হয়ে উঠছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকের ভালোবাসাও দিনে দিনে বেড়ে উঠছে। তাই যে সমস্ত নির্যাতন ও দুঃখ দুর্ভোগ তোমরা এখন সহ্য করছ, তার মধ্যে তোমরা যে কর্তব্য নিষ্ঠা ও ধর্ম বিশ্বাসের পরিচয় দিচ্ছ, তোমরা নিজেরা তার জন্যে ঈশ্বরের অন্যান্য ভক্তমণ্ডলীর কাছে তোমাদের নিয়ে গর্বই করে থাকি। এসব কিছুর মধ্যে ঈশ্বরের ন্যায় বিচারের সুনিশ্চিত লক্ষণ পাওয়া যাচ্ছে, কারণ এর ফলে তোমরা একদিন সেই ঐশ্বর রাজ্যে বাস করার যোগ্য বলেই গণ্য হবে, যে রাজ্যের জন্য এখন এত দুঃখ লাঞ্ছনা স্বীকার করছ। আমরা সব সময়ে তোমাদের জন্য প্রার্থনা করে থাকি। আমাদের ঈশ্বর তোমাদের যেমন আহ্বান জানিয়েছেন, তিনি যেন তোমাদের তেমনি যোগ্য করে তুলেন। তার মহাশক্তিতে তিনি যেন সম্পূর্ণ সার্থক করে তুলেন তোমাদের যত শুভ সংকল্প, তোমাদের ধর্ম বিশ্বাস প্রণোদিত যত কর্ম প্রচেষ্টা। এইভাবে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে মহিমান্বিত হোক, আর তোমরাও মহিমান্বিত হও তারই আশ্রয়ে। এমনটি যেন হয় আমাদের ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহময় বিধানেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96 অধ্যায় 1 থেকে 5 পদ। ধো, সকল জাতিকে শোনাও, তোমরা শোনাও প্রভুর কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তার নামটির প্রশস্তি করো। প্রতিদিন শোনাও তার ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তার মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তার অপরূপ শত কীর্তির কথা। আহা, ভগবান কত মহিয়ান, মহাবন্দনীয়, সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে বরণীয় তিনি। বিজাতীয়দের ওইসব দেবতা যত অলীক পুতুল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 13 থেকে 22 পদ। ভণ্ড শাস্ত্রীদের ও ফরিসীদের প্রতি যিশুর ধিক্কার বাণী। যিশু একদিন সমবেত জনতা ও তার শিষ্যদের সামনে এই কথা বললেন,
হায় হায় আপনারা, শাস্ত্রীরা আর ফরিসিরা, যত ভণ্ডের দল! আপনারা তো স্বর্গ রাজ্যের দ্বার মানুষের মুখের ওপর বন্ধই করে দিচ্ছেন। আপনারা নিজেরাও ভেতরে যাচ্ছেন না, আর যারা ভেতরে যেতে চাইছে তাদেরও যেতে দিচ্ছেন না। হায় হায় আপনারা, শাস্ত্রীরা আর ফরিসিরা, যত ভণ্ডের দল! একজনকেও যদি ইহুদি ধর্মে আনা যায়, সেই আশায় আপনারা তো জলে স্থলে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন। অথচ কেউ একবার ইহুদি ধর্ম গ্রহণ করলে আপনারা তাকে তো আপনাদের চেয়েও নরকে যাবার দ্বিগুণ যোগ্যই করে তুলছেন। হায় হায় আপনারা, যত অন্ধ ধর্মনেতার দল! আপনারা তো বলেই থাকেন, কেউ যদি মন্দিরের দিব্যি দেয়, সে দিব্যির কোনো জোর নেই। তবে সে যদি মন্দিরের সোনার দিব্যি দেয়, তাহলে সে কিন্তু তার দিব্যিতে বাধাই পড়ে। যত মোড়ো অন্ধের দল! কোনটা বড়, সেই সোনাটা না সোনাটাকে পবিত্র করে তুলেছে যে মন্দির, সেই মন্দির? আপনারা আবার এই কথাও বলে থাকেন, কেউ যদি যজ্ঞ বেদীর দিব্যি দেয়, সে দিব্যির কোনো জোর নেই। তবে সেই বেদীর ওপর যে নৈবেদ্য রাখা আছে, সে যদি তারই দিব্যি দেয়, তাহলে সে কিন্তু তার দিব্যিতে বাধাই পড়ে। যত অন্ধের দল! কোনটা বড়, সে নৈবেদ্য না নৈবেদ্যকে পবিত্র করে তুলে যে বেদী, সেই বেদী? আসলে যে লোক বেদীর নামে দিব্যি দেয়, সে তো বেদীর নামে এবং সেই সঙ্গে বেদীর ওপর যা কিছু রাখা আছে তারও নামেই দিব্যি দেয়। তেমনি যে লোক মন্দিরের নামে দিব্যি দেয়, সে তো মন্দিরের নামে এবং সেই সঙ্গে মন্দিরের মধ্যে যিনি বাস করেন তারও নামেই দিব্যি দেয়। আর যে লোক স্বর্গের নামে দিব্যি দেয়, সে তো ঈশ্বরের সিংহাসনের নামেও দিব্যি দেয়। আর সেই সিংহাসনে সমাসীন যিনি, তার নামেও দিব্যি দেয়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।